17 কোটি জনসংখ্যার দেশে প্রতি বছর 3,000 ভ্যাকান্সির বিপরীতে 4 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ তৈরি হচ্ছে। সে দেশে তো বেকারত্ব বাড়বে। এই বেকারত্বের যুগে আপনি কতটুকু নিজেকে তৈরি করছেন? এই যে সামনে যে জামানা আসতেছে, যে যুগ চলতেছে, আপনার 2030 নাগাদ প্রায় 30% মানুষ জবলেস হয়ে যাবে। এখন এই 17 কোটি মানুষে একসময় এই যে বাংলাদেশে প্রায় 11 লক্ষ মানুষ হচ্ছে এমপ্লয়ার, আর 3.5 কোটির বেশি এখন বেকার। এই যুগে এসে আপনি এই যে এখন চলমান যে পরিস্থিতি চলতেছে, কোটা আন্দোলন, এই কোটা যুগ জমানা তো শেষ করার দরকার ছিল আরও 30 বছর আগে। কেন কোটা জমানাটা শেষ হয় নাই? এখনও সেই কোটা আন্দোলনে দেখেন, এই কোটা আন্দোলনের যে সূত্রপাতটা, এটা হচ্ছে আমাদের কিছু অর্থলোভী রাজনীতিবিদদের কারণে, অর্থলোভী আমলাদের কারণে, অসৎ মানুষগুলোর কারণে এই কোটার বৈষম্যটা এখনও বাংলাদেশে চলমান। এই যে কতগুলা তরতাজা ফান গেল। এক সময় যখন ছোটোবেলায় তখন শুনতাম যে এটা আর্টিকেলের মধ্যেও আছে, এমনকি আপনার এই ইতিহাস যাচাই করলে দেখতে পারবেন আজ থেকে 20 বছর আগে একজন কনস্টেবলের জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা, আর একজন এএসআইয়ের জন্য 3 থেকে 5 লক্ষ টাকা। এটা অফেন ছিল এই মার্কেট প্লেসটা। এখন ওই মার্কেটটা হয়ে গেছে একজন কনস্টেবল 5 থেকে 7 লক্ষ টাকা, আর এএসআই 10 থেকে 15 লক্ষ টাকা। এটা আজ পর্যন্ত শেষ করতে পারেননি 17 বছর ক্ষমতা থাকার পরও। এটা হচ্ছে সত্য কথা, এটা হচ্ছে বাস্তব। 17 বছর আপনারা গভর্নমেন্টে থাকার পরও এই জিনিসটা শেষ করতে পারেন নাই। দেখেন আপনারা এই যে নতুন যে ভোটারগুলো হচ্ছে, আর 16 থেকে 18 বছর, এখন সোশ্যাল মিডিয়া যুগ, আপনারা যে সব কাজকর্মগুলো করতেছেন, এটা হচ্ছে টোটালি যেই এই জেনারেশনের কাছে আপনারা পুরো অপরাধী। তা এই জেনারেশন বলতে পারবে না যে বিএনপির জামানাতে কী হয়েছিল, বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত কী করছিল। তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, এখন সোশ্যাল মিডিয়া যুগ, এখন ইন্টারনেটের যুগ, এখন সবাই হাতে হাতে, সবাই সাংবাদিক, সবাই সব কিছু বল। এই জন্য যত কিছু করার আপনার মানুষের জন্য তো কাজ করছেন, মানুষের জন্য আজকে 17 বছর যাবত আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন, সব কিছু করছেন, কিন্তু এত কিছু কিছু ছোটো জিনিসে এত বড়োভাবে আপনারা হাইক করছেন যে এটা বলার বাহিরে। এখন আর মানুষের কাছে মুখ দেখানোর মতো না, মানুষের মধ্যে মুখ দেখানোর মতো না। আপনার বিএনপি জামাতের আমলে কী না করছে তারা, এই জিনিসটা এখনকার জেনারেশন দেখে নাই। যে 17 থেকে 20 বছরের ভিতরে, যে 15 থেকে 20 বছরের বাচ্চারা দেখে নাই। এরা এখনকার এগুলো দেখে মানুষ, এদের টোটালি এখন ব্রেন ওয়াশ হয়ে গেছে। ব্রেন ওয়াশ বলেন, আই ওয়াশ বলেন, সব কিছু ওয়াশ হয়ে গেছে। তো যেই আপনাদের যেই অন্তত যে মুরব্বিগুলো আছে, বুড়াগুলো আছে, এগুলার দলের সেকেন্ড কমান্ড থেকে শুরু করে কিছুরে বাদ দেন। আপনার দলের মধ্যে আপনারা দল বাড়ি করার জন্য আপনারা হাইব্রিড করছেন, আপনারা হাইব্রিড নিয়ে আসতেছেন, আপনার পদবি নিয়ে আসতেছেন। যখন দল বিপদে পড়ে তখন আপনার আর লোক পান না, আর নেতা পান না। নেতা তো আপনারা সব হাইব্রিড বানালাইছেন দল বাড়ি করার জন্য। তবে এই যে ইয়াটা চলতেছে, যে সমস্যাটা চলতেছে, এই সমস্যাটার জন্য পুরাপুরি দায়ী দুটা বিভাগ দায়ী। এই সমস্যাটার সমাধান করেন, দেশের অর্থনীতিকে আবার নিয়ে যান। তবে দেশ মডার্ন হয়েছে, দেশ ডিজিটাল হয়েছে। এই দেশে আপনার এখন আর আগের মতো খায় না। আপনি ট্যাগ লাগাই দিবেন জামাত, বিএনপি, রাজাকার, এগুলো এখন আর খায় না। এগুলো মানুষ এখন টোটালি এগুলা থেকে ফেড আপ। আপনার ইয়াং জেনারেশন এগুলো থেকে টোটালি ফেড আপ। আপনারা এসব বাদ দেন। আজকে স্বাধীনতার 53 বছরের পরে এসে যদি আপনারা এসব করেন, তাহলে এটা মানা যায় না, এগুলো মানার মতো না।